আসসালামু আলাইকুম। এসএমবি টিপসের পক্ষ থেকে আমি বাদরান সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, যদি তোমাদের একটা ফেসবুক পেজ থাকে তাহলে ভিডিওটা কেবল তোমার জন্য। অনুরোধ থাকলো ভিডিওটা না টেনে দেখতে থাকো। যদি টেনে দেখো লসটা কিন্তু তোমাদের হবে। তাহলে এই লস থেকে বাঁচার উপায় হলে তোমার ভিডিওটা না টেনে দেখতে হবে। কিছু ভুল সেটিং সেই বিষয়ে আমাদেরকে জানতে হবে। কিছু ভুল সেটিং থেকে তোমাদেরকে বিরত থাকতে হবে। তোমরা ফেসবুক পেজে কিছু কমনস ভুল করে থাকো যেগুলো তোমাদের ক্ষতির কারণ হয়ে থাকায়, তাই ছোট ছোট আকারে সেই ভুলগুলো তোমাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা দেখতে থাকো, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। ওকে, প্রথম যে ফেসবুক পেজের কথাটা বলবো, প্রথমত তোমাদের ফেসবুক পেজ আপলোড করা কোনো ভিডিও অন্য কোনো গ্রুপে শেয়ার করা। আমরা কিন্তু এটা করে থাকি। আমরা যখন একটা ভিডিও আপলোড করি, সেই ভিডিও আপলোডের পর আমাদের মাথায় চিন্তা চলে আসে আমাদের কোন সোশ্যাল মিডিয়াতে এটা আমরা শেয়ার করব। আমরা কি তখন ব্যস্ত হয়ে যাই। তখন আমাদের গ্রুপ, আমাদের ফেসবুক গ্রুপ থাকে, আমাদের নানান গ্রুপ থাকে, মেসেঞ্জার গ্রুপ থাকে, সেগুলাতে আমরা ভিডিওগুলোকে শেয়ার করতে শুরু করি। যার ফলে শেয়ারের কারণে তোমার পেজটা রেকমেন্ডেশনটা আস্তে আস্তে কমে যায়, আর ফেসবুক পেজে নিজের থেকে বুস্ট কমিয়ে দেয়, যার ফলে তোমার ওই ফলোয়ার্স কমতে থাকে এবং এটা রিচ কমে গিয়ে তোমার ফলোয়ার্স আস্তে আস্তে কমতে থাকে। তাই এই মারাত্মক ভুলটা আমরা প্রতিনিয়তই করে থাকি, যেটা আমিও করেছি আগে। সো ফেসবুক পেজে কখনোই কোনো গ্রুপে তোমার ভিডিওটা শেয়ার করো না, তাতে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো হবে। সো এটা না বুঝে অনেকেই করে থাকে, এখানে কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু নতুন ফেসবুক পেজ যারা খুলেছ, ফেসবুক পেজে যারা মনিটাইজেশন পেতে চাও, তাদেরকে বলবো এই ভুলটা একদম করো না। কোনো গ্রুপে কোনো শেয়ার লিঙ্কটা কোনো গ্রুপে তোমার ভিডিওটাকে শেয়ার করবে না, তাদের লসটা মারাত্মক মারাত্মক হবে, এবং এই ভুলটা কখনোই করবে না। এই ভুলটা থেকে তোমরা বিরত থাকো। আর নাম্বার 2, তোমাদের ডিসক্রিপশন বক্সে কোনো প্রকার লিঙ্ক দেওয়া যাবে না। আমরা কি করি, আমাদের ডিসক্রিপশন বক্সে যদি আমার ইউটিউব চ্যানেল থাকে বা অন্য অন্য কিছু চ্যানেল থাকে, ফেসবুকের চ্যানেল থাকে, সেগুলা লিঙ্কগুলোকে আমরা শেয়ার করতে থাকি ডিসক্রিপশন বক্সে। এটাও একটা মারাত্মক ভুল। এই ভুলটা তুমি কখনোই করতে যাবে না। যদি করো তাহলে তোমার পেজের রিচ কমে গিয়ে আস্তে 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 পেজের ফলো আপ কমতে গিয়ে একটা সময় তোমার ফেসবুকটা মনিটাইজেশন তো হবেই না, ফেসবুক পেজ, ইভেন তোমার সেই ফেসবুক পেজটা ডিলিটও হয়ে যেতে পারে। সো মারাত্মক এই ভুল থেকে সাবধান থাকতে হবে তোমাকে। আর নাম্বার 3, পারমিশন ছাড়া টেক করা। আমরা কি করি, আমরা যখন ভিডিও বানাই, বড় বড় ফলোয়ারদের, বড় বড় যারা ইউটিউব ফেসবুক পেজের বড় বড় ফেসবুক পেজ আছে, যাদের অনেক অনেক লক্ষ বিলিয়ন ফলোয়ার, তাদেরকে আমরা তাদের পারমিশন না নিয়ে ট্যাগ করতে থাকি। একটা সময় সেই ফেসবুক অনার, সেই ফেসবুক পেজের অনার কিন্তু বিরক্ত হয়, রাগ হয়, আর সেই রাগের কারণে কিন্তু তোমার ফেসবুক পেজে সে রিপোর্টও করে দেয়, রিপোর্ট মেরে দেয়। যার ফলে ওই বিনা পারমিশনে তোমার ভিডিও ট্যাগ করার ফলে তোমার রিপোর্টে গিয়ে একটা সময় তোমার চ্যানেল, তোমার এই ফেসবুক পেজটাও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, তারপর ডিলিটও হয়ে যেতে পারে। মানে এক কথাতে সর্বনাশ করে দিচ্ছ তোমার নিজের ফেসবুক পেজটাকে। তাই কারো পারমিশন না নিয়ে, কারো পারমিশন ছাড়া কখনোই তুমি তাদেরকে ট্যাগ করতে যাবে না। তুমি তোমার বন্ধু বান্ধব, ভাই বন্ধু অনেকে করতে পারো, কিন্তু অনেক সময় তারা কিন্তু বিরক্ত হয়ে যায়, তাই না? তাই কারো পারমিশন ছাড়া কখনোই তোমার ডেসক্রিপশন বক্সে বা তোমার ভিডিও ট্যাগ অন্যদের সাথে ট্যাগ করবে না। অনেকে অনুমতি ছাড়া ট্যাগ করে বসে, অনুমতিবিহীন ট্যাগ, এটা কখনোই করা যাবে না। তাহলে তোমার তোমার ফেসবুক পেজে রিপোর্ট মেরে দেবে, আর রিপোর্ট মেরে দেওয়ার পর তোমার ফেসবুক পেজটা কিন্তু ডিসেবল হয়ে যেতে পারে। আর 4 নম্বর যেটা বলবো, ধারাবাহিকতা। আমরা যখন ভিডিও দেই, প্রথম আমরা যেটা প্ল্যাটফর্মে কাজ করি, ইউটিউব বলো, ফেসবুক বলো, আমরা যখন নিয়মিত কাজ করি, কিছুদিন পর এটা ধারাবাহিকতাটা আমাদের আর থাকে না। আমরা কি করি, প্রথম দিন একটা, 2 দিন পর আরেকটা, 5 দিন পর আরেকটা, 10 দিন পর আরেকটা, ইভেন 1 মাস পর আরেকটা। তখন আমাদের মধ্যে ওই ধারাবাহিকতাটা না থাকার কারণে আমাদের ফেসবুক পেজটা আস্তে আস্তে ফলোয়ার কমতে থাকে,
আস্তে আস্তে রিচ কমতে থাকে, আস্তে আস্তে আমাদের ফেসবুক পেজটা ফলোয়ার্স হারিয়ে ফেলি। তার কারণ হচ্ছে যে দর্শকরা তোমার সাথে কানেক্টেড আছে, যে দর্শকরা তোমার ভিডিওগুলো দেখছে, তারা যদি প্রতিনিয়ত তোমার ভিডিওটা না পায়, একদিন পর, 15 দিন পর, 30 দিন পর, তখন কিন্তু তারা ওটার প্রতি আগ্রহটা হারিয়ে ফেলে। তখন তারা ভাবতে থাকে হয়তোবা এই পেজের ভিডিও আসছে না, তখন কিন্তু তোমার সেম ক্যাটাগরি ভিডিও অন্য কোনো পেজে দেখতে থাকে। এতে ক্ষতিটা কিন্তু তোমারই হয়। তাই আমি মনে করি তুমি ফেসবুক পেজে যদি সফলতা পেতে চাও, অবশ্যই ধারাবাহিকতাটা মাস্ট, জরুরি। আর এই ভুলটাই কিন্তু আমরা করে থাকি আমাদের ধারাবাহিকতাটা না থাকার কারণে। আর 5 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে পোস্ট কপিড কন্টেন্ট। মানে হচ্ছে ভিডিও আমরা পেজে পোস্ট করি, চেষ্টা করতে হবে আমাদের ইউনিক কন্টেন্টগুলো যে আমরা করি, নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে যেন আমরা পোস্ট করি। সহজে অন্যের ভিডিও কপি করে সহজে ছেড়ে দেওয়া, এটাও একটা মারাত্মক ভুল। এই ভুলটা কখনোই করা যাবে না। সরাসরি পোস্ট করা যাবে না। নিজের ক্রিয়েটিভিটি দেখে ভিডিও করে ইউনিক কন্টেন্ট তোমার ফেসবুক পেজে পোস্ট করতে হবে। তাহলে তুমি ফেসবুক পেজে মনিটাইজেশন পাবে, সফলতা পাবে। ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে তোমার ভিডিও আপলোড করো, বন্ধু সবার মেসেঞ্জারে বারবার সেন্ড করতে থাকো। এটা যে কত বড় মারাত্মক ভুল এটা তুমি চিন্তা করতে পারবে না। আমিও একটা সময় দেখলাম যে একটা ভিডিওর 400-500 জন মেসেঞ্জারে আমি লিঙ্কটা দিয়ে দিছি, তাতে কিন্তু আমার একটা ভিউ বাড়ে নাই, একটা সাবস্ক্রাইবও বাড়ে নাই, তাতে আমার ক্ষতিটা হয়েছে। তো বন্ধুরা, এটা কখনোই করা যাবে না। তোমার ফেসবুক মেসেঞ্জারে যে সবাইকে তোমার ভিডিওটা মানে সেন্ড করতে থাকবে, এতে তোমার ফেসবুক পেজে কচুও লাভ হবে না। এটা থেকেও তোমাদের বিরত থাকতে হবে, যাতে এই ধরনের কাজ করলে তোমার রিপোর্ট খেয়ে যাবে, রিপোর্ট করলে তোমার ফেসবুক পেজটা নষ্ট হয়ে যেতে পারে, ডিলিটও হয়ে যেতে পারে। এই ধরনের ভুলগুলো কখনোই করবে না, এর থেকে বিরত থাকবে। তাহলেই তোমরা ফেসবুক পেজ চালিয়ে অবশ্যই মনিটাইজেশন পাবে এবং ইনকাম করবে। বন্ধুরা, এই ছিল আজকের এই টিপসগুলো। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আগামী দিনে নতুন কোনো টিপস পাওয়ার আশায়। আল্লাহ হাফেজ।